এই এসআইআর পূর্বে ইতিমধ্যে 43 লক্ষ ভোটার নাম পশ্চিমবঙ্গে বাদ চলে গেল। আপনার নাম বাদ যায়নি তো তো আপনি সেটা কীভাবে বুঝবেন কাদের নাম বর্তমানে বাদ যাচ্ছে? এছাড়াও কিন্তু আরও নাম বাদ যাবে যতদিন এগিয়ে আসবে খসড়া ভোটার তালিকার লিস্ট, ফাইনাল লিস্ট। তো বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত বাদের খাতায় 43 লক্ষের বেশি ভোটারের নাম। 4টি ক্ষেত্রে প্রাথমিক তথ্য দিল নির্বাচন কমিশন, তবে বদলাতেও পারে এই সংখ্যা। দেখুন, কমিশন সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত শতাংশের বিচারে সবচেয়ে বেশি মৃত ভোটারের চিহ্নিত হয়েছে উত্তর কলকাতা, ঠিক আছে। আর সংখ্যার দিক থেকে তা সর্বাধিক উত্তর 24 পরগনা জেলায়। পরবর্তী দেখুন কি বলা হয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ার এখনও পর্যন্ত 43 লক্ষ 30,000 ভোটার নাম বাদ পড়েছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশন সূত্রে। মোট 4টি ক্ষেত্রে ভাগ করে প্রাথমিক পরিসংখ্যান জানানো হয়েছে কমিশন সূত্রে। পরবর্তী দেখুন কি বলা হয়েছে বন্ধুরা, এসআইআরে যে এনুমারেশন ফর্ম বিলি করেছেন বিএলওরা তা সংগ্রহ করে কমিশনে জমা করার কাজ ক্রমশ এগোচ্ছে। তার ভিত্তিতে কমিশন জানিয়েছেন এখনও পর্যন্ত 21 লক্ষ 45,000 মৃত ভোটার চিহ্নিত হয়েছে। নিখোঁজ ভোটারের সংখ্যা 5 লক্ষ 53,000। স্থানান্তরিত ভোটারের সংখ্যা সোমবার পর্যন্ত 15 লক্ষ 13,000। 98,600 ভুয়ো ভোটার চিহ্নিত হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু দেখুন, এখানে 21 লক্ষ 35,000 মৃত ভোটার পশ্চিমবঙ্গে কিন্তু পাওয়া গেছে। তারপর নিখোঁজ, যে সকল ব্যক্তিকে এখনও নিখোঁজ ভোটারের সংখ্যা এখনও পাওয়া যায়নি, সে পরিমাণটা হচ্ছে যে 5 লক্ষ 53,000। আর স্থানান্তরিত ভোটারের সংখ্যা অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে তাদের সংখ্যা হচ্ছে 15 লক্ষ 13,000। 98,600 ভুয়ো ভোটার অর্থাৎ ফেক ভোটার কার্ড বানিয়েছেন 98,600, ঠিক আছে। তারপর দেখুন, কমিশন সূত্রে বলা হয়েছে এর মধ্যে নিখোঁজ ভোটারের যে পরিসংখ্যান প্রাথমিকভাবে উল্লেখ করা হয়েছে তার হেরফের হতে পারে, কারণ নিখোঁজ হিসাবে যে ভোটারদের চিহ্নিত করা হয়েছে তাদের কারো খোঁজ মিলতে পারে। কারণ রবিবার কমিশনের তরফে এসআইআরের সময়সীমা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। 4 ডিসেম্বর বদলে ফর্ম বিলি সংগ্রহের কাজ চলবে 11 ডিসেম্বর পর্যন্ত। তো আপনারা সকলেই জানেন যে 4 ডিসেম্বর পর্যন্ত কিন্তু যে এসআইআর যে ফর্ম সেটা জমা নেওয়ার কিন্তু লাস্ট ডেট ছিল 4 ডিসেম্বর। তো সেই 4 ডিসেম্বর কিন্তু সেই ডেটটা কিন্তু বদলে দেওয়া হয়েছে, সেই ডেটটা করা হয়েছে 11 ডিসেম্বর পর্যন্ত কিন্তু এসআইআরে এনুমারেশন ফর্ম কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। যদিও সংখ্যার অদল বদল হলেও তা খুবই নগণ্য বলে মনে করছেন নির্বাচন কমিশনের কর্তারা। পরবর্তী দেখুন কি বলা হয়েছে, কমিশন সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত শতাংশের বিচারে সবচেয়ে বেশি মৃত ভোটার চিহ্নিত হয়েছে উত্তর কলকাতা লোকসভার এলাকায়। তো বুঝতে পারছেন সবথেকে যে মৃত ভোটার পাওয়া গেছে সেটা কোন জায়গায় পাওয়া গেছে না, উত্তর কলকাতা লোকসভার এলাকায়। আর সংখ্যার দিক থেকে তা সর্বাধিক উত্তর 24 পরগনা জেলায়। ফলে কমিশনের খাতায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রাথমিক অনুমান সিও দপ্তরে আধিকারিকদের। কিন্তু নির্দিষ্ট সংখ্যা কত তা স্পষ্ট হবে 16 ডিসেম্বর, ওই দিনই খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। তো বুঝতে পারছেন যে খসড়া যে একটা যে লিস্ট বেরোবে 11 ডিসেম্বর এসআইআর ফর্ম জমা নেওয়ার কিন্তু লাস্ট ডেট। তারপরে ওইগুলো সব কিছু কিন্তু কম্পিউটারে এন্ট্রি করা হবে, ঠিক আছে, বা ভেরিফিকেশান করা হবে। তারপরে যে একটা লিস্ট বের হবে সেটা কবে বের হবে না, খসড়া তালিকা বা ড্রাফট লিস্ট, সেটা কিন্তু 16 ডিসেম্বর সেটা কিন্তু বের হবে। ওই লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু সিলেক্টেড একজন ভারতীয় নাগরিক। আর যাদের নাম থাকবে না খসড়া ভোটার তালিকা লিস্টে তাদের কিন্তু হিয়ারিং হবে, তাদেরকে কিন্তু আবার ডেকে পাঠানো হবে এবং তাদের কিন্তু পুরনো সমস্ত কাগজ চেয়ে নেওয়া হবে যে আপনি যে একজন ভারতীয় নাগরিক তা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। তো প্রমাণ আপনি কিভাবে করবেন, তার জন্য কিন্তু আপনাকে পুরনো যে আপনার পুরনো যে সমস্ত ডকুমেন্ট আছে সেটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। যেমন যদি আপনার বাড়ির পুরনো দলিল থাকে বা সরকারি কিছু লেনদেন বা কোনো ট্রানজ্যাকশান বলুন, সরকারি কোনো একটা কাগজ স্বীকৃতি পুরনো আপনাকে কিন্তু সেটা সাবমিট করতে হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনি যে একজন ভারতীয় নাগরিক সেটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো আপনার বাড়ির যে সকল পুরনো কাগজ থাকবে সেগুলো আপনি নিয়ে যাবেন এবং আপনাকে বলে দেওয়া হবে, ঠিক আছে, বিএলও থেকে বলে দেওয়া হবে আপনার কী কাগজ লাগবে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রেখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নিত্য নতুন
আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।